আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রাজিত। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় উপেক্ষিত চোখের রোগ নিয়ে, যার নাম অ্যাম্বলায়োপিয়া। বাংলা ভাষায় যাকে আমরা বলি অলস চোখ এবং ইংরেজিতে বলি লেজি আই। এই চোখটি সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে সময় মতো ধরা না পড়লে এটি আজীবনের জন্য দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে। এজন্য যারা বাচ্চার বাবা মা রয়েছেন তাদের এই ভিডিওটি দেখা খুবই জরুরি। এই ভিডিওটি দেখলে তারা এই রোগটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এবং সেই অনুযায়ী বাচ্চাকে কখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেটা নির্ধারণ করতে পারবেন। চলুন সহজ ভাষায় বুঝে নেই অলস চোখ আসলে কি, কেন হয় এবং এর চিকিৎসা কি। অ্যাম্বলায়োপিয়া কি? অ্যাম্বলায়োপিয়া বা অলস চোখ হলো এমন একটি অবস্থা যেখানে চোখ দেখতে সুস্থ মনে হলেও মস্তিষ্ক সেই চোখের ছবি ঠিকভাবে গ্রহণ করতে শেখে না। সহজভাবে বললে, চোখ ঠিক আছে কিন্তু চোখ ও মস্তিষ্কের যোগাযোগ দুর্বল হয়ে যায়। ফলে একটি চোখে কম দেখা যায়, চশমা পড়লেও পুরোপুরি ঠিক হয় না। ধীরে ধীরে মস্তিষ্ক দুর্বল চোখটিকে অবহেলা করতে শেখে। এর ফলে একটি চোখ দুর্বল হয়ে যায় এবং সেই চোখটাই পরবর্তীতে অলস চোখ বা লেজি আই হিসেবে পরিচিত হয়ে যায়। এ কারণেই একে বলা হয় অলস চোখ। অলস চোখ হওয়ার কয়েকটি প্রধান কারণ আছে। এক নম্বর হচ্ছে চোখ বাঁকা বা টেরা হওয়া, যেটাকে স্কুইন্ট বলি আমরা। যদি একটি চোখ সোজা আর অন্যটি বাঁকা হয় তাহলে মস্তিষ্ক বিভ্রান্ত হয় এবং বাঁকা চোখের ছবি গ্রহণ বন্ধ করে দেয়। পাওয়ার সমস্যা বা রিফ্র্যাক্টিভ এরর, যেমন এক চোখে বেশি পাওয়ার, অন্য চোখে কম। এক চোখে পরিষ্কার দেখা যায়, অন্য চোখে ঝাপসা দেখা যায়। এক্ষেত্রে শিশুটি বুঝতেই পারে না যে সে একটি চোখে কম দেখছে। চোখে জন্মগত বাধা, যেমন জন্মগত ছানি, চোখের পাতা ঝুলে থাকা বা টোসিস। এসব ক্ষেত্রে আলো ঠিকমতো চোখে ঢুকতে পারে না, ফলে অলস চোখ তৈরি হয়। আসুন এবার জেনে নেই লেজি আই বা অলস চোখের লক্ষণগুলো কি কি। অলস চোখে সাধারণত ব্যথা থাকে না, তাই বাবা মা বুঝতে দেরি করে ফেলেন। লক্ষণগুলো হতে পারে এক চোখ বন্ধ করে কিছু দেখা, পড়তে বা ছবি দেখতে সমস্যা, মাথা কাত করে তাকানো, স্কুলে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া। অনেক সময় শিশুটি নিজেই জানে না যে তার সমস্যা আছে। এখন আসুন অ্যাম্বলায়োপিয়ার চিকিৎসা কি। ভালো খবর হলো সঠিক সময়ে চিকিৎসা করলে অলস চোখ ভালো করা যায়। চিকিৎসার পদ্ধতি: সঠিক চশমা ব্যবহার, ভালো চোখে প্যাচ লাগিয়ে দুর্বল চোখে কাজ করাতে বাধ্য করা, কিছু ক্ষেত্রে আই ড্রপ ব্যবহার করা। চোখ বাঁকা হলে অপারেশন প্রয়োজন হতে পারে, তবে মনে রাখতে হবে 5 থেকে 8 বছর বয়সের মধ্যে চিকিৎসা শুরু করলে ফলাফল সবচেয়ে ভালো পাওয়া যায়। এখন আসুন কখন ডাক্তারের কাছে যেতে হবে। অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন যদি শিশুর চোখ বাঁকা মনে হয়। এক চোখ যদি বন্ধ করে দেখে, 3 থেকে 4 বছর বয়স পরেও যদি চোখের পরীক্ষা না করা হয়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে। পরিবারে আগে কারো অলস চোখ বা চোখ বাঁকার ইতিহাস যদি থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। জন্মের পর থেকেই শিশুদের চোখ পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, অলস চোখ অলস নয়, এটি একটি চিকিৎসাযোগ্য রোগ। শুধু দরকার সচেতনতা ও সময় মতো চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে প্রশ্ন করুন এবং এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বেশি বেশি করে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, তাহলে তারাও এই সমস্যার থেকে কিভাবে নিস্তার পাবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের জন্য সুবিধা হবে। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করছি। চোখের স্বাস্থ্য বিষয়ক সব ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সাধারণত সপ্তাহে 1 বা 2টি ভিডিও ড্রপ করে থাকি।
আবারও সবাইকে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ শোক মানেই সুন্দর জীবন। আল্লাহ হাফেজ।